ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির আমি তোমাদের সামনে। আশা করি ব্লগটি তোমাদের ভীষণ ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি সবার দোয়ায়। তো আজকে সকাল থেকেই প্রচণ্ড গরম ছিল। মানে সকালে আমরা ঘুম থেকে উঠে জানালায় প্রচণ্ড রোদ্দুর দেখা যাচ্ছিল। তাই দেখে আজকে ঠিক করলাম সবাই মিলে যে আজকে আর বাইরে বেরোবো না। তো আজকে সারা দিনটা কিন্তু আমরা সবাই মিলে বাড়িতেই কাটিয়েছি, দাদা বাদ দিয়ে, মানে আমার নন্দাই বাদ দিয়ে। তার অফিস আছে, সে অফিস চলে গেছে, আর আমরা কিন্তু সবাই মিলে বাড়িতেই কাটালাম আজকের দিনটা। আর রীতিমতো ভালো মন্দ রান্না করে খাওয়া দাওয়া করলাম, আর আমরা ভালো মতো রেস্ট করে বেরিয়ে পড়েছি সোনার বাংলার উদ্দেশ্যে। ঠিক সন্ধ্যাবেলায় দেখলাম রোদ্দুরটা বিকেল থেকে কমতে লাগলো, তারপর সন্ধ্যাবেলায় আমরা চলে এলাম। আর রোদ্দুরের জন্য আমরা সকালবেলায় বা বিকেলবেলাতেও কিন্তু বেরোতে পারিনি, তাই আমরা চলে এসেছি। কাছে একটা পার্ক ছিল, খুব কাছে না, একটু গাড়িতে করে আসতে হয়েছে আধ ঘন্টা মতো। তো সেখানে চলে এসেছি আমরা সোনার বাংলা পার্কে। তো ঢুকে দেখলাম সোনার বাংলা পার্কটা কিন্তু অনেকটাই বড়, অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এই পার্কটা করা আছে। আর বাচ্চাদের বিভিন্ন রাইডস আছে। তো এখানে দোলনা ছিল, তাই ইকুসোনা আর ইকুসোনার ফুবি দুজনে মিলে দোল খাচ্ছিল, দোলের কম্পিটিশান চলছিল। আর এদিকে ছোট ছোট ঘাসের প্রলেপ দিয়ে সুন্দর করে হাতি করা আছে। 4টে হাতি আছে, বড় বড়, 2টো বড় আর 2টো বাচ্চা হাতি। তো এই যে ইকুসোনাকে হাতির পিঠে চাপিয়ে দিয়েছি, আর ইকুসোনা কিন্তু ভ্যা ভ্যা করে দেখো কেমন কাঁদছে। আসলে ও কিন্তু ওটা দেখে ভীষণ ভয় পাচ্ছিল, হাতির পিঠে চাপবে না সে। হাতিগুলো দেখো কতটা সুন্দর, একদম গ্রিন গ্রিন সবুজ, যেন ঘাসের, মানে ঘাস দিয়ে তৈরি এরকমই। তো আমি ওগুলো একটুখানি ভিডিও করছিলাম। আর এদিকে মাঝে মাঝে দেখো খুবই সুন্দর লাইট আছে। আর এদিকে নন্দায় দেখো, আমার নন্দায় কিন্তু ছোট বাচ্চাদের মতো কি সুন্দর দোল খাচ্ছে। আর এদিকে আমার ননদ কিন্তু আমার নন্দাইকে দোল দিয়ে দিচ্ছে। আর এদিকে আমার ছোট্ট মামা সোনা ভাগ্নেটা দেখো এই এতে চেপেছে, তারপরে কিন্তু ও আর নামতে পারছে না। আসলে ও সাহস করে চাপলো, কিন্তু ভয়ে আর নামতেই পারলো না। আসলে সবাই মিলে আমরাও একটু বলছিলাম ওখানে চাপতে নেই, পড়ে যাবে, ধুলো আছে, এই দেখে কিন্তু সে আর নামতে পারলো না। এদিকে আরও একটা দোলনায় বসে পড়ছে ফুফু ভাইজি মিলে, যেখানে আমার পিসিমণি কিন্তু এখানে দোল দিচ্ছে দুজনকে, আর ফুফু আর ভাইজি মিলে দুজনে দোল খাচ্ছে। সবাই দোলনায় চেপেছে, আর আমি চাপবো না সেটা তো হয় না। তাই ভাবলাম আমিও একটুখানি চেপে পড়ি। বড় হয়েছি তো কি হয়েছে, বয়সটাই হয়েছে, মনের তো আর বয়স হয়ে যায়নি। তাই আমিও চেপে পড়েছি দোলনায় আমি আর পিসিমণি একসঙ্গে দোল দিচ্ছিলাম। তো দোলটা হচ্ছিল না, সঙ্গে সঙ্গে এসে আমার নন্দায় পিছু থেকে একটু দোল দিয়ে গেল। তো দোলটা খুব সুন্দর হচ্ছে, বেশ ভালো লাগছিল। এখানে মৃদু হালকা হাওয়া, তো এখানে বসে বসে হালকা হালকা শিশির পড়ছে আর ঠান্ডা লাগছে। ওদিকটাতে ওরা ফুফি আর ভাইজি, আর এদিকে পিসিমণি আর আমি। তারপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম। এখানে একটা ক্যাঙ্গারু আছে, ক্যাঙ্গারুটাকে দেখে আমার ভাগ্নে ক্যাঙ্গারু 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 সব বলে ডাক দিচ্ছিল। সবাই মিলে ছুটে এলাম, হয়তো ভাবলাম সত্যিই ক্যাঙ্গারু, কিন্তু এসে দেখলাম না, একটা ডাস্টবিন। তো যাই হোক, সেখান থেকে আবার বেরিয়ে চলে এলাম এদিকটায়। তো এখানে দেখলাম এসে নেটে ঘেরা কিছু র্যাবিট আছে, অনেকগুলো র্যাবিট আছে। এখানে অনেক ধরনের পাখি আছে, অনেক ধরনের মুরগি আছে। তারপরে এখানে কিছু, এই যে দেখো অস্ট্রিচের মতো ঠিক দেখতে এই পাখিগুলোও আছে। তো এখানে অনেক ধরনেরই পাখি, র্যাবিট, তারপরে বিভিন্ন ধরনের ময়ূর, সব কিছুই কিন্তু এখানে রাখা আছে। এদেরকে খাবার দেওয়া আছে, এরা নিজে থেকে খাবার খাচ্ছে।
আর এদিকে বড় বড় জিরাফ তৈরি করা আছে, বানানো আর কি। তো ওই দিকটাও আমি গেলাম একটুখানি, কিন্তু পুরোটাই মাঝে মাঝে আলো দেওয়া আছে, কিন্তু বাকিটা অংশ অন্ধকার আর অনেকটা বড়, তাই পুরোটা কিন্তু দেখার মানে তোমাদেরকে দেখানোটা সম্ভব হচ্ছে না, বা পারবও না পুরোটা দেখাতে, কারণ আমি পুরোটাও ঘুরিনি। আসলে এতটা এরিয়া জুড়ে করা আছে, সেখানে পুরোটা ঘোরাটা কিন্তু সম্ভব নয় এই রাত্রিবেলায়। তারপরে আমার মাঝে মাঝে অন্ধকার, মাঝে মাঝে আলো আছে। তো এখানে পিসিমণি, আমি আর আমার ননদিনী ঘুরে বেড়াচ্ছিলাম। এখানে কিছু আমরা সেলফিও তুললাম সঙ্গে। আর এখানে এত গরম ছিল যে বলারই নেই, প্রচণ্ড গরম ছিল। আমি জাস্ট বলে বোঝাতে পারবো না তোমাদের যে কতটা গরম ছিল। তোমরা নিশ্চয় মুখ চোখ দেখে সবার বুঝতে পারছো যে ঠিক কতটা গরম ছিল। তা আরও একবার এই দিকটায় আমি ঘুরেছি, চলে এলাম। এখানে কিছু রাজহাঁস বানানো আছে মাটি দিয়ে, যেগুলো ভীষণই ভালো লাগছিল আমার। তো ঘুরে ঘুরে প্রচণ্ড ক্লান্ত, মানে একটা পাতাও নড়ছি না, এরকমই একটা ব্যাপার। তাই আমি ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে জিমি আর আমি বসে পড়েছি। জিমিকে দেখে বুঝতেই পারছো, ওর মুখটা দেখে যে কতটা গরম ছিল। পুরোটা ঘেমে গেছে, মুখটা কালো হয়ে গেছে, ক্লান্ত হয়ে বসে পড়েছে জল নিয়ে। আমিও পাশে বসে পড়েছি ক্লান্ত হয়ে। তারপর হাঁটতে হাঁটতে আবারও চলে এলাম। এখানে একটা ফোহরা আছে সোনার বাংলায়, তো সেখানেই চলে এলাম। আসলে এত ক্লান্ত হয়ে গেছিলাম সবাই মিলে, তাই ভাবলাম সবাই মিলে একটুখানি ঠান্ডা খেয়ে নিই। একটু ঠান্ডা খেলে স্বস্তি পাওয়া যাবে, তারপর আবারও একটুখানি আমরা সবাই মিলে ঘোরাফেরা করব। তো এখানে চলে এলাম। আমার ভাগ্নে আর ইকু সোনা দুজনে মিলে দুটো আইসক্রিম নিয়েছে, তারা আইসক্রিম খাচ্ছিল। আর আমরা সঙ্গে নিয়ে নিয়েছি কোল্ড ড্রিঙ্কস। তো কোল্ড ড্রিঙ্কসটা একদমই কনকনে ঠান্ডা ছিল বলে আমার ভীষণ ভালো লাগছিল, কারণ কোল্ড ড্রিঙ্কস আমার কনকনে ঠান্ডা না হলে একদমই ভালো লাগে না। তো এখানে বেশ কোল্ড ড্রিঙ্কসটা ভালোই ছিল, সবাই মিলে এখানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। আর এই যে পিসিমণিকে দেখছো, এখানে একটা ফ্যান লাগানো আছে, মাঝে মাঝে এরকম করা আছে, মানে গরমে প্রচণ্ড এলে তারা ওখানে বসে। তো যাই হোক, আমাদের ঘোরাঘুরি হয়ে গেল, আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম একটু ঠান্ডা হয়ে। এবার আমরা গাড়িতে সবাই মিলে উঠে পড়ব, তারপর আমরা রওনা দেব। তো এখানে পিসিমণি উঠে বসেছে, আমরা সবাই উঠে পড়ব একে একে। তারপর এখান থেকে আমরা রওনা দেব অন্যদিকে। এখানে সবাই উঠে পড়লো, ননদিনী উঠে পড়লো, বাকি আছে আমি, জিমি উঠে পড়েছে। তারপর আমরা চলে এলাম ওখান থেকে একটা এক্সিবিশানে। এক্সিবিশানটা অবশ্যই আমার ননদিনীদের বাড়ির কাছেই ছিল, মানে ফ্ল্যাটের কাছেই পাশে হচ্ছিল। তো সেখানে চলে এলাম সোনার বাংলা থেকে। আমরা আর ফ্ল্যাটে যাইনি, সোনার বাংলা থেকে একেবারে চলে এসেছি এক্সিবিশানে। তো এক্সিবিশানে এসে দেখলাম বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল, এখানে বিভিন্ন ধরনের কেক ছিল। তো যে এখানে কেকটা আছে সেটাও, মানে কেকটা বানিয়েছে সেটা আমার নন্দাইয়ের পরিচিতি, তারা ভীষণই ভালো। আমি জাস্ট বলে বোঝাতে পারবো না কতটা ভালো। তো এখানে মানে আমার ভিডিও করা দেখতে দেখতেই তারা আমার সব কেকগুলোকে বার করে দিল, কারণ প্রচণ্ড গরম ছিল, তাই কেকগুলো একটু ফ্রিজ করা ছিল, গলে যাচ্ছিল বলে। এই যে দেখতে পাচ্ছ দুই দিদিকে, তারা ভীষণ ভালো, ভীষণ, মানে আমার নন্দাইকে দেখে বলতে লাগলো শেয়ার শেয়ার কি খাবেন, কি দেব। তো আমরা কিছুই খেতে চাইলাম না। তো গরমে দেখে আমাদেরকে দেখে বললো যে ঠিক আছে, কেক না খাবেন কেকটা বাড়িতে প্যাকিং করে দিয়ে পাঠিয়ে দিব, এখন সবাই একটা করে মকটেল খান। তাই আমরা সবাই মিলে মকটেল খেলাম, আর ভালোও লাগলো, খুব সুন্দর হয়েছিল, দিদিটা খুব সুন্দর বানিয়েছিল। তো আমাদেরকে সবাইকে মকটেল দিল, আর এখানে বসে বসে আমরা এখন মকটেল খাচ্ছি। আর এত গরম, গরমে ভীষণ ভালো লাগছিল। তো এই দিদির তো সত্যি খুবই ভালো, দাদার পরিচিতি। দাদাকে একদম শেয়ার শেয়ার করে এখানে বসালো, তারপরে সবাইকে ফ্রিতে মকটেল খাওয়ালো। তারপর এদিকে চলে এলাম একটু, আমরা মানে বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল হাতে বানানো। তো এই যে এই চুড়িটা আমি কিনলাম, এটা একটা সুতোয় বাঁধানো চুড়ি, সবগুলোই কিন্তু তাদের নিজের হাতের তৈরি। তো বেশ ভালোই লাগলো। এখানে আমরা বিভিন্ন ধরনের কিন্তু জিনিস কেনাকাটা করছিলাম।
তো এই মেয়েটার কাছে দেখলাম বিভিন্ন ধরনের জিনিস আছে যেগুলো সে নিজের হাতে বানিয়েছে, কানের চুড়ি, ব্যাগ, এগুলো আমি নিলাম। আর এখানে চলে এলাম আরও একটা ব্যাগের কাছে, কারণ এখানে আমি একটা ব্যাগ কিনবো গিফটের জন্য, ইকু সোনার ম্যাডামের জন্য, নাচের ম্যাডামের জন্য। তো এক্সিবিশানে এসে দেখলাম ব্যাগগুলো সত্যিই ভীষণ ভালো, খুবই সুন্দর, আর মেয়েগুলোর ব্যবহারও খুব ভালো, তাই এখানে আমি কিনে নিলাম। ওখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম। তারপর এসে আমরা রেস্টুরেন্টে ঢুকলাম, একটা ভালো রেস্টুরেন্টে, সেখানে খাওয়া দাওয়া করব, তারপর আমরা বাড়ি ফিরে যাব। তো এখানে আমরা সবাই মিলে বসে পড়েছি। এদিকে আমার নন্দাই আর ননদ দুজনে মিলে খাবার অর্ডার করতে গেছে, ঠিক কী খাবো। তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করব না ভাবছি, প্যাকিং করে নিয়ে যাব, দিয়ে আসবে বাড়িতে, তারপর সেখানে গিয়ে খাওয়া দাওয়া করব। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।